শুধু তাই না, ও আমার মেরে নদীর মাঝখানে নিয়ে গেছে, আমাকেও ফেলে দিবে। আমার বলে যে তোর জন্য আমি 20 লাখ টাকা বাজেট করলাম, তোর জন্য 20 লাখ টাকা আমি বাজেট করলাম, তুই বলে যাওয়ার পর সব হবে এইভাবে দাবা চাপা দিব। একটা কাক মাঝিরে নিয়ে, মাঝিরে বলে নৌকা মাঝখানে নিতে, আমারও বলছে যে চলো আমরা ঘুরতে ঘুরতে বাড়িতে যাব। এই কথা বলে আমাকে নৌকায় উঠায় নদীর মাঝখানে নিয়ে আমাকে চেয়ে নিতে, আমাকে চেয়ে মারছে। আমি আর মায়ের সহ্য করতে না পেরে নদীর মাঝখানে চাপ দিচ্ছি। সেখান থেকে আজও সদরঘাটে, সেখানে যদি যাওয়া যায় লোকজন সাক্ষী দেবে, যদি শেষ দিকে তাতে মনে পড়ে সে লোকজন আমার উঠে বাঁচাইছে। আমি এই যাবৎ পর্যন্ত অনেক কষ্ট, অনেক নির্যাতন ও সহ্য করছি। ও ঘরে এনে ওর এখন পর্যন্ত স্ত্রী নাও আমি ছাড়া 2 জন ওয়াইফ আছে, আমি সহ 3 জন। বড় যে ওয়াইফ সে আল্লাহর ফেরেশতা, তাকে নিয়ে আমার কোনো মন্তব্য নাই। সে একজন মানুষের বাচ্চা, তাকে নিয়ে আমি কোনো কিছুই বলতে চাই না। কিন্তু তারপরে যে ওয়াইফ, মেজো ওয়াইফ, যাকে আমি মেজো আপা বলে ডাকতাম, তার নাম হচ্ছে ফারহানা। ওই মহিলাকে বলে দরজা লাগা, মেইন দরজা লাগাও, তারপরে গেট লাগাও, আমাকে বেডরুমে ঢোকায়। ওইখান থেকে আমি ওখানে ঝাঁপ দিছি বলে লোকজন আমাকে কেন তুললো, সেই জিদ্দে আমাকে বাসায় এনে ওর পাশে গাছের ডালা ভেঙে আমাকে কিভাবে যে মারছে আমার হাতে, আমার বুকের কাঁচায়, আমার পানির কক্সের মধ্যে লাগছে, আমি দম ফেলতে পারি না, আমার শরীর জার্কিং শুরু হয়ে গেছে। আমার হাতে যেখান দিয়েও বাড়ি দিছে সব জায়গাগুলো ব্লাড বেরিয়েছে, সঙ্গে সঙ্গে ফুলে গেছে, কালো হয়ে গেছে। আমি মায়ের খেয়ে ডাকতেছি, আপা আমাকে বাঁচান, কার আপাকে বাঁচবে, আপার দরজা লাগাই দেয় যাতে কেউ শব্দ না পারে। মায়ের খেয়ে বলছি তুমি আমার বাবার মতো, আমার থেকে তো তোমার বড় মেয়ে আছে, আমার মতো তো তোমার সন্তান আছে, তুমি এইভাবে আমাকে অত্যাচার করো না, তুমি আমার জীবন ভিক্ষা দাও, তুমি আমার বাবার মতো, আমার মায়ের মতো, আমারে তুমি ছেড়ে দাও। তাও আমারে ছাড়ে নাই, চিৎকার করে করে ডাকছি আপা, ও যাবো আমাকে বাঁচা। কিন্তু কেউ একবার আমার ধরতেছে, আমাকে বাঁচাবে কে? ওই মহিলা সহ উল্টা আমার উপরে নির্যাতন করতেছে। কাজল দেওয়ান আমারে মারছে, ওই মহিলা আমারে মারছে বিভিন্ন কারণে। আমার ঘরের মধ্যে ঢুকে আমার মেরে, আমার গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় রাখে নাই, আমি ঘর থেকে বের হইতে পারি নাই, আমারে মেরে খাটের সাথে বেঁধে রেখে ওই মহিলার কাজল দেওয়ান 2 জন ফিজিক্যাল রিলেশন করছে। এবং আমি আমার এই চোখ দিয়ে তাকায় তাকায় দেখছি, আমার দেখতে হয়েছে নেলে আমি মায়ের খাইতেছিলাম, আমাকে ছাড়তেছিল না, আমি উঠে নিচে চলে যাই, আমার সেখান থেকে ধরে আনে আমার মেরে ইচ্ছা মতো আমার ঠোঁটের উপরের যে একটা টান আছে আপনারা দেখতে পারবেন, সেই টানটা টান দিয়ে আমার ছিঁড়ে ফেলছে আমার রক্তাক্ত শরীর, আমাকে চুলে ধরে চুলের গোছা সহ টেনে উঠাই ফেলছে, আমার কাপড় চোপড় খুলে ফেলছে যেন আমি ঘর থেকে বেরোইতে না পারি, আমার কাঠের সাথে বেঁধে 2 জন যতক্ষণ ফিজিক্যালি রিলেশন করছে। ওই ফারহানার কাজল দেওয়ান আমি সব দেখছি, শুধু আমাকে মারেই নাই, আমাকে মারছে কোনো দুঃখ ছিল না। যা কিছু হয় মানুষের, তাতে একটা পর্দার মাধ্যমে হয় মানুষের তো একের অধিক বউ থাকে, সেজন্য কি এটা কোনো নিয়মে আছে, এটা কোনো বিচারে আছে যে একজন বউকে মেরে আর একজন বউ নিয়ে তার সামনে চোখের সামনে থাকবে, তাতেই যে কান্ত হয় নাই, এগুলো করে যে কান্ত হয়েছে তা কান্ত হয় নাই, সে আমার সামনে অনেক মানুষের সাথে থাকছে যাতে করে আমি তার সংসার থেকে চলে আসি, তার সংসার আর না করতে পারি। কারণ কি? কারণ আমার টাকা পয়সা সব নেওয়া হয়ে গেছে। এই 3 সিজনে আমার যত ইনকাম করা টাকা, একটা টাকা আমি নিতে পারি না। গান গেয়ে আসলে গাড়ির মধ্যে বসে আমার টাকা বলে আমার টাকা তো একটা হিসাবে আছে, দেখি টাকাটা আমি পরেই করি, তোমার কাছে তাদেরকে টাকা দিয়ে বিদায় করি, অথচ বাসায় আসলে কোনো টাকা দেয় নাই। ওর সংসার আমি থাকলে আমার বলে তুমি টাকা পয়সা ইনকাম করো, তোমার ভরণ পোষণ আমি কেন দিব, আমি কেন? বুঝছেন নি মাওলানার চরিত্রটা?
ফেসবুকে ছাড়মু, দেখবেন। কইছিল যে সিঙ্গাপুরি চাই না, আমরা বাউল অফিস চাই। তো ওদের গাঞ্জা খাওয়া নেশা করবো, কথা বুঝি শুনবো, এইসব নেশা করে হয়তো ওগুলো নিয়ে গান গাওয়ায়, এই খারাপ করে নিয়ে। কি বেশি বুঝেন নাই? এই যে দেখেন আরেকটা ডকুমেন্টস আমি দেখাই, খালি দেখবেন, দেখলেই বুঝবেন যে কি নিয়ে আইসি আজকে আমি। দেখছেন কাইন্দে একদম শেষ, নান্দি বিনাশ। সকালে যাওয়ার সময় গান লয়, ডুইট গান, তুমি যাইও না বন্ধুরে। বুঝেন না তো? এই যে কান্দাকাটি করে, তাদের কান্দার কোনো দাম আছে? কোনো দাম আছে বলেন? যেন কান্দা অজ্ঞান হয়ে জায়গা, আবার একটু করে লাফালাফি, হাসাহাসি, পারাপারি। যাক, এইসব মানুষ যদি বড় বড় কথা বলে, এটিকে সহ্য করা যায়? এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই। আমার কাছে এমন প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না, প্রমাণ দিয়ে পরে কথা বলবো। প্রমাণ ছাড়া আমি কোনো কথাই বলি না। প্রমাণ ছাড়া কথার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। সব একটা একটা করে ডকুমেন্ট দেবো। আমার তো 30-40 দিন লাগবে এগুলো শেষ করতে। শেষ হোক, তারপর আমি দেখাইয়া দেবো, সবারই দেখাইয়া প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। অনেক মজা পাইবেন এটা দেখলে, এটা শুনলে অনেক মজা পাইবেন। কইরে গেলি? এই যে শোনেন, বাবলি দেওয়ান কি বলছে এটা খালি শুনেন, খালি শোনেন আপনারা। আজকে বাবলি আমার কাছে পাঠাইছে, শোনেন মনোযোগ দিয়ে। সকলের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি চাইনি এভাবে আপনাদের সামনে আসতে, কিন্তু যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, আমি একটু টাইম না দিই, এটা ছাড়বো, আমি ইতে ছাড়বো।